শহীদ মিনার থেকে যমুনায় কুয়েটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল। দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে বিক্ষুব্ধ ইডেন ও ব্র্যাক শিক্ষার্থীরা। দেশ কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকে হয়রানি না করার নির্দেশ পুলিশকে। অর্থ কেলেঙ্কারি থাকলে মামলা হবে ওএসডি ও অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের 4 সদস্যের প্রতিনিধি দল। বেলা 2:30টার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থায় নেয় কুয়েটের শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা দেয় তারা। এর আগে সকাল 8টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা। জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি এবং উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি তুলে ধরবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। এদিকে 6 দফা দাবিতে আজও কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি আমরা সরাসরি। আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম, আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা, তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর, আমাদের রক্তের উপর এই সরকার এসেছে। তো আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন। তিনি আমাদের দাবি মানার জন্যই, আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? আপনারা বলছেন যে ফিরে যাবেন না, রাজনৈতিক দলটা আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাবে, আচ্ছা, আমরা হচ্ছে আমাদের অবস্থান আগে ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর, ওই দিনের যে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু, উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানাদিকে প্রভাবিত করার জন্য শিক্ষার্থীদের উপর যে। দর্শক, আমরা সরাসরি শহীদ মিনার থেকে দেখছিলাম কুয়েট ছাত্রদের অবস্থান কর্মসূচি। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশজুড়ে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। রবিবার সকালে বাড্ডার মূল ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় রাজশাহীগামী বাসে মুন্সিগঞ্জে গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানান তারা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ভারতে বসে যারা কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে অভিযোগ
গঠন করে বিচারের মুখোমুখি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিকে সংক্ষিপ্ত মিছিল নিয়ে ইডেন কলেজের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিশু নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিও জানানো হয়। পাশাপাশি চুরি ছিনতাইয়ের মতো বড় ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সমালোচনাও করেন শিক্ষার্থীরা। বাসা থেকে বের হতে এই যে বাসা পর্যন্ত যে যাওয়ার যে যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই দেশে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখও খুললেন না। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি এবং অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, সচিব হিসেবে পদোন্নতি পাচ্ছেন 9 জন অতিরিক্ত সচিব। আশ্বস্ত করেন, ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দ্বন্দ্ব থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলায় খালাস পান। চট্টগ্রামের হালি শহরে পঞ্চমবার বিয়ে করায় কে কেন্দ্র করে চতুর্থ স্ত্রীর হাতে প্রাণ গেছে স্বামীর। রাত 2টার দিকে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ মর্জিনার মার কলোনিতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন, তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। পুলিশ জানায়, নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নূরজাহান। ভিকটিম আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নূরজাহানকে না জানিয়ে সম্প্রতি পঞ্চম বিয়ে করেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে 2টার দিকে স্বামী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার স্ত্রী নূরজাহান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। এই সময় অভিযুক্ত স্ত্রী নূরজাহানকেও আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা। আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ রপ্তানি বেড়েছে। এনবিআর জানায়, প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আহরণের গতি বাড়বে, তেমনি বাণিজ্য বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। সেই স্বার্থে কার্যক্ষমতাও বাড়বে এনবিআর কর্মকর্তাদের। এ সময় ব্যবসায়ীদের সুবিধার্থে ইম্পোর্ট এক্সপোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এই ওয়েবসাইটের মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। আমরা এবার পরীক্ষামূলকভাবে
আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা বললাম যে কিছু সেক্টর আমরা কম্পালসারি করি, রেজাল্ট বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি। এরপরেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কী কী সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।